সুযোগ করে দেওয়ার জন্য। মা একটি শব্দ, যেখানে লুকিয়ে থাকে ভালোবাসা, ত্যাগ আর অসীম মমতা। বিশ্ব মা দিবস উপলক্ষে গর্বিণী মা 2026-এ সম্মাননা পেলেন সমাজের 11 জন গুণী মানুষের মায়েরা। মাকে নিয়ে বলতে গিয়ে বারবার আবেগে ভেসেছেন সন্তানেরা। স্মৃতির পাতায় ফিরে গিয়ে কেউ কেঁদেছেন, কেউ বা থমকে গেছেন অশ্রু সজল কণ্ঠে। এক একটি গল্প যেন এক একটি সংগ্রামের কাব্য। সন্তানের স্বপ্ন পূরণে নিজের সবটুকু বিলিয়ে দিয়েছেন এই মায়েরা। তাই তো জীবনে মায়ের অবদানের কথা বলতে গিয়ে কাঁদলেন অভিনেত্রী ফারিন। এই বয়সে আসলে আমার এত অর্জন এবং এত কিছু আমি মনে করি যে আমি কখনো ভাবিনি স্বপ্নে যে হতে পারে, কিন্তু আমার মা ভেবেছিল। আমার আজকে অভিনয় জীবনের যাত্রা বলি বা গান শেখা সবকিছু, এগুলোর আসলে পেছনে আমার মার অবদান। এটা আমার বাবা না, সম্পূর্ণ আমার মায়ের অবদান। কারণ আমার মা আমার বাবার সাথে যুদ্ধ করে আমাকে নাচের স্কুলে ভর্তি করেছে, গানে দিয়েছে। আমার পরীক্ষার মাঝখানে আমার কোনো কাজ আসলে আমার মা বাবার সাথে ফাইট করেছে যে না, তোমার মেয়ে পারবে, ভালো করবে, ওকে একটা সুযোগ দেওয়া উচিত। ও পড়াশোনায়ও যেভাবে মেনটেন করবে সেইভাবে ও অন্যান্য সব কিছুতেই করবে। গর্বিণী মা অ্যাওয়ার্ড পেয়েছেন সঙ্গীতশিল্পী কুণালের মা। নিজের অনুভূতি জানাতে গিয়ে কুণাল বলেন, বাবার জন্য কিছু করতে না পারার সেই আক্ষেপ অনেকটাই মিটেছে মায়ের হাসি মুখ দেখে। আজকে স্পটলাইট আমার উপরে না, আমি আজকে কেউ না, আমি মানে পৃথিবীর রাজাও আজকে কেউ না, মায়ের সামনে তো কেউই কিছুই না, মা সবচেয়ে বড়। তো আমার সব স্পটলাইট আজকে আমার মার উপর। আমার মার অক্লান্ত পরিশ্রম, অনেক স্যাক্রিফাইস আজকে হয়তো এখানে দাঁড়াবার সে সুযোগ আমাকে করে দিয়েছে। উনি একজন ডিবেটার, উনি একজন সঙ্গীত শিল্পী যার কাছে আমার হাতে খড়ি হয়েছে, এবং উনি এতই ট্যালেন্টেড এবং ইন্টেলিজেন্ট একজন মানুষ। ওনাকে ক্লাস 4 থেকে 6-এ উত্তীর্ণ করা হয়েছিল তার পরীক্ষা নিয়ে, যে সে সো ট্যালেন্টেড যে তাকে 2 ধাপ এগিয়ে দেওয়া হয়েছে স্কুলে। সেই মায়ের সন্তান আমি গর্বিত। মায়ের স্মৃতি মনে করে কেঁদে মঞ্চ ভাসান অভিনেতা জিয়াউল হক পলাশ। এই অভিনেতা বলেন, আমার জন্য মানুষের কাছে লুকিয়ে থাকতেন আমার মা। আমার তখনও বলে থাকতো, ওই তো তুই বলে কি ডিরেক্টর হবি, তোর আব্বা তো এটার লাই বাসে চিল্লাচিল্লি করে। আমার বলতো, আম্মা টেনশন নিয়েন না, ভালো কিছু করবো ইনশাল্লাহ। আজকেও আম্মা বলে থাকতে চেয়েছিল। সকালবেলা আমার জিজ্ঞেস করতেছে যে এত ক্যামেরা এখানে আমি কি বলবো, আমার কি ইংলিশে কথা বলতে হইব, মানে আম্মা খুব টেনশন করতেছে সকাল থেকে। আমার যে মা মাধ্যমিকে পড়তেও পাঠাতে পারে নাই, সে মা শুধুমাত্র আমাদের 2 ভাই বোনকে না, আমার 4 মামা, আমার ছোট খালা, প্রত্যেককে আমার মা প্রতিষ্ঠিত করছেন আমাদের বাসায় রেখে। তো আজকে আমার মা এরকম সবার সামনে আসছেন, আজকে আমার মা লুকে থাকেন নেই, এটা ভেবেই খুব ভালো লাগতেছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডাক্তার AJM জাহিদ হোসেন। বক্তব্যে তিনি বলেন, একটি জাতির উন্নয়নের পেছনে সবচেয়ে বড় ভূমিকা রাখেন মায়েরা। আমাদেরকে এই জ্ঞান এই সময়ে সর্বোত্তম ব্যবহার করার একটি সুযোগ আমরাও পাই, আমাদের আগামী প্রজন্ম পায়। অর্থাৎ এই জ্ঞান যাতে আমাকে বৈশ্বিক অশান্তি, সামাজিক বা পারিবারিক অশান্তির দিকে ধাবিত না করে আগামী দিনে দেশ, পরিবার সবাই যাতে আমরা যে বলি আমরা সবাই ভালো থাকতে চাই এবং আমাদের দেশ মানুষ সবাই ভালো থাকুক,
সেই লক্ষ্যেই যাতে আমাদের আগামী প্রজন্ম আজকের এই জ্ঞানকে ব্যবহার করতে পারে। মায়ের প্রতি ভালোবাসা আর শ্রদ্ধায় ভরা এই আয়োজন যেন মনে করিয়ে দেয় জীবনের প্রতিটি সাফল্যের পেছনে নীরবে দাঁড়িয়ে থাকেন একজন মা। রাজিবুল ইসলাম, ঢাকা জার্নাল, ঢাকা।